বর্তমানে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না এই নিয়ে মতভেদ রয়েছে, মতপার্থক্য হয়েছে। আসুন আমরা এর সমাধান কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সরাসরি একটা হাদিসে চলে যাই। হাদিসটি হলো জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমি খাইবার আন লুহুমি খুমরিল আহলিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইবারের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা তোমরা ঘোড়ার গোশত খাবে না। কারণ খাইবারের যুদ্ধের দিন প্রায় আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি 91 জন সাহাবী ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছে আমার প্রিয় ভাইরা। আর খাইবারের যুদ্ধে ঘোড়া ছিল একমাত্র যানবাহন। সাহাবা আজমাইন এই ঘোড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা তোমরা ঘোড়া জবাই করবে না, ঘোড়ার গোশত তোমরা খাবে না। আমরা আরেকটি হাদিসে দেখতে পাই যে হাদিসটি হলো নাহারনা আন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাসান ফাআকালনা। সাহাবী বলেন যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘোড়া জবাই করেছি এবং তার গোশতও খেয়েছি। তার মানে আগের হাদিসে বিশ্বনবী খাইবারের যুদ্ধের দিন ঘোড়া জবাই করতে নিষেধ করেছেন, আর এই হাদিসে বলা হয়েছে আমরা রাসূলের জামানায় ঘোড়ার গোশতও খেয়েছি, আমরা ঘোড়াকে জবাই করেছি। প্রিয় ভাইরা, খাইবারের যুদ্ধটা ছিল ইহুদিদের সাথে একটা যুদ্ধ। মদিনায় 3 শ্রেণীর 3টা গোত্রের ইহুদি বসবাস করত, বনু নাদির, বনি কাইনুকা, বনু কুরাইজা। এই 3 গোত্রের কারণে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছে। আর খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী। তাদের ঘোড়া ছিল, তাদের তরবারি ছিল, তাদের হাতিয়ার ছিল, তাদের জনবল বহু জনবল তাদের ছিল। তো মুসলমানরা সেই দিক থেকে ছিল দুর্বল। এজন্য বিশ্বনবী তাদেরকে বলেছেন, তোমরা খাইবারের যুদ্ধের দিন তোমরা খাইবারের যুদ্ধ থেকে তোমরা ঘোড়া জবাই করবে না, ঘোড়ার গোশতও তোমরা খাবে না। আসুন আমরা আরেকটি হাদিস আমরা দেখতে পাই। হাদিসটি জাবের থেকে বর্ণিত। তিনি বলেন, সাফরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুন্না নাকুলু নাহমাল খাইলি ওয়া নাশরাবাল বানাহা। জাবের থেকে বর্ণিত হাদিসটিতে বলা হয়েছে যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। এমন তো অবস্থায় আমরা ঘোড়া থেকে দুধ দহন করে খেয়েছি এবং তার গোশতও খেয়েছি। তার মানে বোঝা গেল এই 2 হাদিসে আমরা বুঝতে পারলাম যে রাসূলের জামানায় ঘোড়া জবাই করা হয়েছে, ঘোড়ার গোশতও খাওয়া হয়েছে। আবার এই হাদিসে জাবের থেকে যে হাদিসটা বর্ণিত, এই হাদিসে বলা হয়েছে যে আমরা ঘোড়ার দুধ দহন করে আমরা খেয়েছি। আমরা যেহেতু এটা ফিকহি একটি মাসালা, আমরা যেহেতু ইমাম আজম আবু হানিফার মাযহাবের অনুসারী, ইমাম আজম আবু হানিফা, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহুল বাড়ি তারা ফতোয়া দিয়েছেন কোরআনুল কারীমের একটা আয়াত। আয়াতটি হলো ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন ঘোড়া হলো যানবাহন, তোমরা ঘোড়া দিয়ে আরোহণ করো, ঘোড়ার উপরে উঠে তোমরা আরোহণ করো, এক জায়গা থেকে অন্য জায়গায় তোমরা চলে যাও। সুতরাং এটা যেহেতু তোমাদের বাহন, এটা ইমাম আজম আবু হানিফা বলেন যে এটা তোমরা জবাই করবে না, এটা মাকরুহ, হারাম হবে না। কেউ যদি ঘোড়া জবাই করে খায় এটা হারাম হবে না, কবিরা গুনাহ হবে না, তবে এটা অপছন্দনীয় কাজ যেহেতু মাকরুহ। সুতরাং এ নিয়ে আমাদেরকে অতিরঞ্জিত করা এটা মোটেও ঠিক হবে না। যারা ঘোড়ার গোশত খেতে চায় খেতে পারবে, তবে না খাওয়াটাই উত্তম, বেটার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।